আজকে শুরু হচ্ছে নতুন একটা জিএল রোমান্টিক স্টোরি। আজকের স্টোরির নাম হোয়েন হাজব্যান্ড ইজ রুড। মোনালিসা কোনো ছেলেকে নয়, বরং একটা মেয়েকেই বিয়ে করতে চায়। এটা ওর বাবা প্রথমে শুনে তো অনেক অবাক হয়ে যায়, কিন্তু পরে মোনালিসার জেদের কাছে হার মেনে রাজি হতে বাধ্য হয়। মোনালিসা পেশায় বড় উকিল, পেশায় অ্যাডভোকেট হওয়ার পরও মোনালিসা একজন কোল্ড পার্সন। কথা খুবই কম বলে, দরকার ছাড়া কোনো কথা বলে না। মোনালিসার বাবা নিজে ওর জন্য একটা মেয়ে পছন্দ করে, মোনালিসাকে তার সাথে দেখা করতে পাঠায়। মোনালিসা তাই তার সাথে দেখা করতে যায় ক্যাফেতে। ক্যাফের একটা চেয়ার থেকে একটা মেয়ে ওকে হাত নেড়ে ইশারা করে। মোনালিসা বুঝতে পারে এই মেয়েটাই ওর বাবার বন্ধুর মেয়ে পিয়া, যার সাথে ও আজ দেখা করতে এসেছে। কিন্তু পিয়া কি ইন্টারেস্ট একটা মেয়েকে বিয়ে করতে? মোনালিসা বসার পর পিয়া হালকা হাসে। মোনালিসা মনে মনে বলে, বেশি বয়স নয়, 20-22 হবে। মোনালিসার বয়স 29। মোনালিসা বলে, তো আপনি কি করেন? প্রিয়া বলে, আমি ইঞ্জিনিয়ারিং পড়ছি, এটা ফাইনাল ইয়ার, এরপর জব করার ইচ্ছা আছে। মোনালিসা বলে, ও ভেরি গুড। আমার ব্যাপারে কিছু জিজ্ঞাসা নেই আপনার? প্রিয়া বলে, আসলে আপনার ব্যাপারে আমি একটু একটু জানি। মোনালিসা বলে, ও তাহলে আগে থেকেই রিসার্চ করে এসেছো? তো তুমি জানো তো এখানে কিসের জন্য এসেছো? প্রিয়া বলে, হ্যাঁ মানে আমাদের বিয়ের ব্যাপারে কথা বলতে। মোনালিসা বলে, তার মানে তোমার আমাকে বিয়ে করতে আপত্তি নেই, তাই তো? প্রিয়া ঘাড় নেড়ে না বলে। মোনালিসা বলে, আমার একটা শর্ত আছে। প্রিয়া বলে, হ্যাঁ বলুন। মোনালিসা বলে, বিয়ের পর যদি আমাদের কারোর মনে হয় একে অপরের সাথে থাকতে ভালো লাগছে না, তাহলে একে অপরের পিছনে অন্য কারোর সাথে রিলেশন করে, চিটিং না করে সরাসরি ডিভোর্স দেব। এটার একটা কন্ট্রাক্ট আগে থেকে করে সেখানে সাইন করতে হবে তোমাকে। প্রিয়া আশা করেনি কন্ট্রাক্ট পেপার সাইন করে বিয়ে করতে হবে, তবে হ্যাঁ বলে দেয়, কারণ বিয়ের জন্য একটা ভালো কেউ ও খুঁজে পাবে না, তাই ওর বাবার বন্ধুর মেয়ের উপর ভরসা করাই যায়। আজকাল তো চারিদিকে নকল ভালোবাসা। মোনালিসা বলে, তুমি যতদিন আমার ওয়াইফ হয়ে থাকবে তোমাকে হাত খরচের জন্য 50,000 দেব, মানে এর বেশি লাগলে আমার কাছ থেকে চেয়ে নিতে পারো, তবে আমার পার্সোনাল ব্যাপারে বেশি ঢুকবে না তুমি। প্রিয়া বলে, আমার হাত খরচের জন্য কোনো টাকা লাগবে না, আপনার সব শর্তে আমি রাজি। মোনালিসা আর প্রিয়ার বিয়ের পর আজ প্রথম রাত ওরা দুজনে একসাথে কাটাবে। মোনালিসা প্রিয়ার কাছে গিয়ে বলে, আমি কি করতে পারি? আজ তো আমাদের প্রথম রাত। প্রিয়া ভয় ভয় ভাবে ঘাড় নেড়ে বলে, হ্যাঁ। মোনালিসা প্রিয়ার কাছে গিয়ে ওর ঠোঁটে কিস করে, তারপর বিছানায় শুয়ে নিজের কোট খুলে প্রিয়ার উপর শুয়ে পড়ে। তারপর প্রিয়ার গলায় কিস করে, তারপর প্রিয়ার সাথে সম্পর্ক করে। এইভাবে প্রতি রাতে একইভাবে মোনালিসা প্রথমে প্রিয়াকে পোলাইটভাবে জিজ্ঞাসা করে, আজ রাতে কি করতে পারি? প্রিয়া হ্যাঁ বলার সাথে সাথেই শুরু হয়ে যায় মোনালিসার শারীরিক চাহিদা। মাঝে মাঝে তো প্রিয়ার মোনালিসাকে রোবট মনে হয়, একই জিনিস একইভাবে কিভাবে রোজ রাতে রিপিট করছে। প্রিয়া আর মোনালিসা বিবাহিত, কিন্তু কেউ কাউকে বাইরের কারোর কাছে পরিচয় দেয়নি। মোনালিসা দিতে চেয়েছিল, কিন্তু প্রিয়া বারণ করেছে, কারণ ও চায় না কেউ বলুক প্রিয়া মোনালিসার টাকার জন্য আর ক্ষমতার জন্য ওকে বিয়ে করেছে। প্রিয়া আর মোনালিসার বিয়ের 1 বছর হয়ে যাওয়ার পরও দুজনকে এখনও কেউ ভালোবেসে উঠতে পারেনি। দুজনের মধ্যে ভালোবাসা না থাকার সত্ত্বেও প্রতি রাতে দুজনের সাথে শারীরিক চাহিদা মিটিয়েছে। প্রিয়া কলেজে যাবে বলে লিফটে উঠছিল, তখনই ওর কলেজের জুনিয়র এসে বলে, কি ব্যাপার, বিয়ের পর তো পুরো চেঞ্জ লাগছে, দেখে তো মনে হচ্ছে যে হাজবেন্ড রাতে ভালো মতো ঘুমাতে দেয় না। প্রিয়া বলে, দূর, কোথায় পাল্টেছি? মেয়েটা বলে, বলো না তোমার হাজবেন্ড কি খুব দুষ্টুমি করে রাতে? প্রিয়া তাচ্ছিল্যভাবে বলে, হ্যাঁ ওই রোজ রাতে রোবটের মতো একইভাবে সম্পর্ক করে, যেন মনে হয় কোনো ফিলিংসই নেই মনের মধ্যে। জুনিয়র মেয়েটা হেসে বলে, তাহলে তুমি তো একটু শেখাতে পারো জামাইবাবুকে। প্রিয়া বলে, আমার বইয়েই গিয়েছে শেখাতে। বিয়ে করার আগে নিজে থেকে সব শিখে রাখা হাজবেন্ডের কর্তব্য এটা। লিফট এসে যেতে ওরা দুজনে উঠতে যাবে, তখনই জুনিয়র মেয়েটা বলে, তুমি যাও, আমার একটা কাজ মনে পড়েছে, ওটা আগে করে আসি। প্রিয়া মেয়েটাকে বাই বলবে বলে পিছনে ফিরে দেখে
মোনালিসা প্রিয়ার দিকে স্থির চোখে তাকিয়ে আছে। মোনালিসা এমনভাবে তাকালে প্রিয়া খুব ভয় পায়। মোনালিসা এগিয়ে এসে প্রিয়ার হাতটা ধরে লিফটে উঠে পড়ে। প্রিয়া ভয়ে ঠান্ডা হয়ে গিয়েছিল। মোনালিসা কি সব শুনতে পেয়েছে কি জানি। মোনালিসা বলে, কি বলছিলে? আমি রোবট? আমার ফিলিংস নেই? প্রিয়া আস্তে আস্তে বলে, না মানে এমন আমি কখন বললাম? আমি বললাম একইভাবে রোজ রোজ করলে আর ফিলিংস থাকে না। 5 নম্বর ফ্লোর এসে যাওয়ায় মোনালিসা লিফট থেকে বার হয়ে যায়। তারপর পিছন ফিরে প্রিয়াকে বলে, এবার তাহলে আলাদা আলাদা জায়গায় ট্রাই করা হবে, ওকে? এটা বলে মোনালিসা চলে যায়। প্রিয়া এবার একটু রিল্যাক্স হয়ে দাঁড়ায়, তারপর বলে, নিজেকে কি ভাবে কোল্ড হাজব্যান্ড একটা। লিফটের দরজাটা তখন আবার খুলে যায়। সামনে দেখে মোনালিসা ঠান্ডা চোখে প্রিয়ার দিকে তাকিয়ে বলে, কিছু বললে কি? প্রিয়া বলে, কই না তো। মোনালিসা বলে, আজ রাতে তাড়াতাড়ি বাড়ি ফিরবে। এটা বলে মোনালিসা ওখান থেকে চলে যায়। এই গল্পের পরের পর্ব খুব তাড়াতাড়ি আসবে। আজকের মতো একটুখানি বাই বাই।